শুধুমাত্র রাগটা কন্ট্রোল করতে পারি বলেই নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছি। দিন শেষে যার সাথে কথা বলে শান্তি পেতাম, সেও এখন অবহেলা করে। আমি কখনো জোর করো না, কিছু পেতে চাই না, না কারো সময়, না কারো সঙ্গ, না কারো মায়া কিংবা ভালোবাসা। আমার সাথে কথা না বলে যদি কারো দিন ভালো যায়, তাহলে আমিও কারো ভালো থাকাকে নষ্ট করতে চাই না। আমার জীবনের প্রতিটা পৃষ্ঠায় আমি নিজেই দোষী, সুতরাং আমার সময় যতই খারাপ কাটুক না কেন, আমি তাতেই খুশি। অবশেষে আমি ধীরে ধীরে মেনে নিচ্ছি যে কেউ আমাকে সামলাতে পারে না, আমি একা থাকারই যোগ্য। জানি না কেন আজ মনের ভেতরটা ছটপট করছে, কাউকে কিছু বলতে পারছি না, কোথাও গিয়ে শান্তিও পাচ্ছি না, খুব জোরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মাঝে মাঝে আমার এমন ফিল হয় যে আমার কিছু ভালো লাগে না, দম আটকে আসে, কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না, ঘুম আসে না, শান্তি লাগে না, কোনো কিছুতেই বুক ভরে হয়ে আসে না। কেমন যেন একটা হাঁসফাঁস লাগে মনের মধ্যে, সারাক্ষণ অস্থিরতা কাজ করে ভিতরে। মন খুলে হাসতে পারি না, চোখেও কান্না আসে না, নীরবতা যেন আঁকড়ে ধরে থাকে প্রতিটা মুহূর্তে। কি করতে ইচ্ছে করে, কি করতে ভালো লাগবে, কিছুই বুঝতে পারি না। মন উজাড় করে কাউকে বলতেও পারি না আমার ভীষণ মন খারাপ, কাউকে বলতে পারি না যে আমার একটু শান্তির প্রয়োজন, ভীষণ প্রয়োজন। আমার মন খারাপ কখনো কারো হৃদয় স্পর্শ করে না, আমার চুপ থাকা কখনো কাউকে ভাবায় না, আমার দূরে সরে যাওয়া তো কারো কিচ্ছু যায় আসে না, আমার হারিয়ে যাওয়াতে কাউকে কখনো কাঁদতে দেখিনি, আমি কখনো কারো রাত জাগার কারণও হতে পারিনি, কেউ কখনো আমার মন খারাপের কারণ জানতেই চাইনি। আসলে আমি শুধু আমি আমার ছাড়া আর কেউ কখনো ছিল না। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতেও শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষগুলোকে চিনতে শেখায়। মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে নিজের জ্বলে পড়ে শেষ হয়ে যায়, তবু সেই দহনের ব্যথা কেউ বোঝে না। ভালো থাকার একটাই শর্ত, কারো কথায় কান না দেওয়া, আর সম্পর্ক ভালো রাখার সবচেয়ে ভালো উপায় মুখের ওপর উচিত কথা না বলা, শুধু শুনে যাও, ভুলটাকে কোনোভাবে ভুল বলা যাবে না, অন্যায় হলেও দেখিও না, দেখার ভান করে থাকতে হবে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেও সবার আপন হওয়া যায় না। কোনো মানুষ তার প্রিয় মানুষের কাছে কখনোই ভালো হতে পারে না, যেমন আমি আমার প্রিয় মানুষের কাছে কখনোই ভালো হতে পারলাম না। প্রতিটা মিষ্টি হাসির পিছনে একটি তিক্ত দুঃখ থাকে, যা কেউ কখনো দেখতে বা অনুভব করতে পারে না। আমার একটা বাজে অভ্যাস আছে, কেউ হাজার কষ্ট দেওয়ার পরেও যদি একটু ভালোবেসে কথা বলে, ঠিক তখনই তার দেওয়া কষ্টগুলো আমি নিমিষেই ভুলে যাই। একটা কথা কি জানেন, নারী ভালোবাসা পেলে শান্ত নদী হয়ে যায়, ভালোবেসে শাসন করলে অবুঝ বাচ্চার মতো হয়ে যায়, অবহেলা করলে যা হয়ে যায় রুদ্র তাপকটির অহংকারী। নারী সব পারে, নারী আগলে রাখে, অবহেলা রাখে, নারী ব্যবহারে রহস্যময় চরিত্র। নারীকে যা দিবেন তার দ্বিগুণ করে ফিরে পাবেন, সেটা হোক না কেন ভালোবাসা কিংবা অবহেলা। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে, সময় আসলে সেই বুঝিয়ে দেবে তুমি তার কাছের কতটা পর। তোমার ওপর একটু বেশি অধিকার খাটিয়েছি, সেজন্যই আমি দুঃখিত, আর এই যে তোমার পাগলের মতো ভালোবাসি, সেই জন্যই আমি ক্ষমা প্রার্থী। তুমি নিজে থেকে একদিন বলবে, হয়তো গোপনে নয়তো প্রকাশ্যে, ওর মতো করে কেউ আমাকে ভালোবাসেনি। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো, সে মানুষটাই একসময় কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উঠলে তার নাম দেওয়া হয় বেদমজাজি। কি ভাবছো, আমার মনে পড়বে না প্রিয়? মিথ্যে করে হলেও ভালোবেসেছিলে, আমাকে ঠিক মনে পড়বে একদিন, সেদিন তুমি অনেক কাঁদবে। আমি মানুষটার একটু অন্যরকম,
খুব ছোট ছোট বিষয়ে আমি হার্ট হই। আমি কি চাই, কেন চাই তা কাউকে বোঝাতে পারি না। কাছের মানুষদের উপর অনেক বেশি প্রত্যাশা করে ফেলি। ধরেই নিই তারা আমাকে বুঝবে, আমার সকল ইচ্ছের মূল্য দেবে, কিন্তু এসবের কোনোটাই হয় না। পরবর্তীতে এগুলো ভেবে নিজেই কষ্ট পাই। জীবনে সবথেকে বড় ভুল হলো কাউকে পাগলের মতো ভালোবাসা আর কারো সাথে রোজ কথা বলার অভ্যাস করা। আজকে শেষবারের মতো একটা কথা বলতে চাই, যদি আমাকে ছাড়া তুমি ভালো থাকো তাহলে আমি তোমার ভালো থাকা নষ্ট করতে চাই না। আমি জানি যে আমি মানুষটা খুব ভালো না, কিন্তু একটা কথা হয়তো ভালো করেই জানো, আমি তোমাকে কতটা ভালোবাসি। কোনোদিনও ভাবিনি যে এইভাবে তুমি আমাকে এতটা পর করে দেবে। আমি তো তোমার কাছে কিছু চাইনি, শুধু চেয়েছিলাম তোমার ভালোবাসা। এত কিছুর পরেও তুমি তোমার আমাকে ভালো লাগে না, তাহলে আর কিছু বলার নেই। আর ভালো লাগবেই বা কীভাবে? তুমি অন্য কারো একটা জানা সত্ত্বেও আমি তোমাকেই চেয়েছি। ভুলটা আমারই ছিল, কিন্তু ভালোবাসাতে এত কিছু ভেবে হয় না। অবশেষে একটা কথায় কিংবা ভালো থেকে তুমি অন্য কারো ভালোবাসায়। তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। মন চাইলে ফিরে এসো, আমি সারা জীবনের জন্য তোমারই অপেক্ষায় থাকবো। ভালো থাকি তুমি, খারাপ না হয় আমি। গল্প হয়তো শেষ, কিন্তু তোমার অভিনয়টা ছিল বেস্ট। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষ অনেক কথা তোমার মনোবল ভেঙে দেবে। একজন ছিল যে একটু কিছু হলে বারবার খোঁজ নিত, কিন্তু এখন এত কষ্টে আছি তবুও তার কোনো খোঁজই নেয় না। জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রোগ হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ভুল মানুষ মাত্রই হতে পারে, ভুল করাটা দোষের কিছু নয়। দোষের হলো ভুল করে সেটা বোঝার পরও নিজেকে না শুধরানো। সময় কখনো একজনের হয় না। যদি আজ তুমি কাউকে কাঁদাও তাহলে নিশ্চিত কাল সময় তোমাকে কাঁদাবে। দেখবে তোমাকে পেয়ে হারিয়ে ফেললাম, মাঝখানের সময়টা খুব অল্প ছিল। দিন শেষে আমার আবার অপরিচিত হয়ে গেলাম, অনেকটা অচেনাও হয়ে গেলাম, যে মনে হয় আমাদের মধ্যে কখনো কোনো সম্পর্কই ছিল না। আজ তুমি আর আমার নেই, তবে এই অল্প সময়ে যা দিয়েছ মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, তবে ভালোবাসা সুন্দর কুচিত্ত মানুষের মন। বিয়ে হলেই প্রতিটা পুরুষ স্বামী হয়, কিন্তু ঘর বাড়ি ছেড়ে আসা প্রতিটা মেয়ে স্বামীর মধ্যে খুঁজে একজন বন্ধু, একজন প্রেমিক, যে তাকে বুঝবে, ভালোবাসবে এবং সম্মান করবে। কারণ যে নারীকে তার স্বামী সম্মান করে সে পৃথিবীর সবার সম্মান পায়। প্রয়োজনে নয়, প্রিয়জনে ভাবো। তোমার জন্য সব ছেড়ে আসা ওই মেয়েটাকে স্বামী হয়ে মাথার উপর ছুরি না ঘুরিয়ে প্রেমিক হয়ে মনে কাছাকাছি থাকতে চেষ্টা করো। দেখো, সম্পর্ক ভালোবাসা আসতে বাধ্য এবং সত্যি ভালোবাসা সুন্দর। হ্যাঁ, আমি এমন। আমাকে সবাই অবহেলা করলেও আমি ফেরত অবহেলাটা করতে পারি না, কারণ দুনিয়াটা দুদিনের এত ভাব নিয়ে কি লাভ? কি ভাবছো? মনে পড়বে না? পড়বে পড়বে, এক যুগ পর হলেও আমার কথা তোমার মনে পড়বে। তখন অনেক আফসোস নিয়ে বলবে, আমার একটা বেহায়া ছিল, অনেক অবহেলা করতাম, তাও আমার কাছে ফিরে আসতো। এমনকি বিচ্ছেদের পরেও আমার কাছে ফিরে আসতে চাইতো। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ বোধহয় আমি। আমাকে ইচ্ছে মতো কাঁদানো যায়, প্রয়োজনে ব্যবহার করা যায়, যত খুশি আঘাত করা যায়, খুব সহজেই বোকা বানানো যায়, আমাকে ভুল বোঝানো যায়, সব দোষ আমার উপরে চাপিয়ে দেওয়া যায়। শুধু যায় না আমাকে আমার মতো করে একটু বোঝা। একজন মেয়ে যাকে মন দিতে পারে তার শরীর দেওয়াটা কিছুই নয়। এই শরীর আছেটা কি? অথচ দেখো 99% ভাগ পুরুষের কাছে এই শরীরটাই অনেক দামি, অনেক দাম নাই আজকাল ভালোবাসার খুব সস্তা, তাই ভালোবাসার চেয়ে শরীরের মূল্য অনেক বেশি। বিশ্বাসের অর্থ এটা নয় যে আমি যা চাইবো ভগবান সেটাই আমাকে দেবে। বিশ্বাসের অর্থ এটাই যে ভগবান যেটাই করবে যেটা আমার সঠিক হবে। দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না, তেমনি ধৈর্য ছাড়াও নারী হওয়া কঠিন। তো আঘাতের পরেও যদি হাসি মুখটা